হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা ট্রিবিউন পত্রিকার বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে জামাতে ইসলামী ব্যাকস। এখানে ব্যাকস মানে হচ্ছে সাপোর্ট, অর্থাৎ সমর্থন করে। জামাতে ইসলামী কি করে সমর্থন করে, কি সমর্থন করে? বিএনপি's কল, অর্থাৎ বিএনপির যে আহ্বান ফর ন্যাশনাল ইউনিটি, অর্থাৎ জাতীয় ঐক্য গঠনের জন্য বিএনপির যে আহ্বান, সেটাকে জামাতে ইসলামী রাজনৈতিক দল সমর্থন করে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, 4 মেম্বার ডেলিগেশন, অর্থাৎ 4 সদস্যের একটা প্রতিনিধি দল ফ্রম জামাত, অর্থাৎ জামাত থেকে, লেড বাই ডক্টর শফিকুর রহমান, অর্থাৎ শফিকুর রহমানের নেতৃত্বাধীনে, ডিসকাস্ট, অর্থাৎ তারা আলোচনা করেছে প্রেসিং ন্যাশনাল ইস্যুস। এখানে প্রেসিং মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, আর ন্যাশনাল ইস্যুস মানে হচ্ছে জাতীয় সমস্যা বা বিষয়গুলা, অর্থাৎ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলা নিয়ে তারা আলোচনা করেছে উইথ চিফ অ্যাডভাইজার, অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, জামাতে আমির ডক্টর শফিকুর রহমান স্পিক টু রিপোর্টার্স, অর্থাৎ তিনি কিনা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান রিপোর্টারদের সাথে কথা বলেছে বা সাংবাদিকদের সাথে অন থার্সডে ইভিনিং, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায়, আফটার আ মিটিং, অর্থাৎ একটা বৈঠক শেষে বা বৈঠকের পর, উইথ চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা বৈঠক শেষে এট হিজ রেসিডেন্স যমুনা, অর্থাৎ যমুনাতে তার যে বাসস্থান রয়েছে সেখানে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বাংলাদেশ জামাতে ইসলামী হ্যাজ এক্সপ্রেসড ইটস সাপোর্ট, এই দলটি তাদের কি করেছে, এক্সপ্রেস করেছে, অর্থাৎ প্রকাশ করেছে ইটস সাপোর্ট, অর্থাৎ তাদের যে সমর্থন ফর বিএনপি's কল, অর্থাৎ বিএনপির আহ্বানের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছে টু ক্রিয়েট ন্যাশনাল ইউনিটি, অর্থাৎ জাতীয় ঐক্য গঠন করতে তাদের যে আহ্বান সেটাকে সাপোর্ট করেছে। ইন দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের একটা বৃহৎ স্বার্থে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, জামাত আমির ডক্টর শফিকুর রহমান সেড দিস অন থার্সডে ইভিনিং, অর্থাৎ জামাতের আমির শফিকুর রহমান সেটা কিনা বলেছে থার্সডে ইভিনিংয়ে, সন্ধ্যায়, আফটার আ মিটিং, অর্থাৎ একটা বৈঠক শেষে, উইথ চিফ অ্যাডভাইজার, অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাট হিজ রেসিডেন্স যমুনা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার যমুনাতে তার যে বাসস্থান রয়েছে সেখানে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ফোর-মেম্বার ডেলিগেশন ফ্রম জামাত, অর্থাৎ একটা 4 সদস্যের প্রতিনিধি দল ফ্রম জামাত থেকে, লেড বাই ডক্টর শফিকুর রহমান, অর্থাৎ শফিকুর রহমান কর্তৃক পরিচালিত বা নেতৃত্বাধীন, ডিসকাসড প্রেসিং ন্যাশনাল ইস্যুস, অর্থাৎ তারা কিনা গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইস্যুস বিষয়গুলো নিয়ে বা সমস্যাগুলো নিয়ে কথা বলেছে বা আলোচনা করেছে উইথ দ্য চিফ অ্যাডভাইজার ডিউরিং দ্য মিটিং, অর্থাৎ মিটিং চলাকালীন সময়ে চিফ অ্যাডভাইজার, অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ওয়ান ওয়েডনেসডে, অর্থাৎ বুধবারই, 5 মেম্বার ডেলিগেশন ফ্রম বিএনপি, অর্থাৎ 5 সদস্যের একটা প্রতিনিধি দল ফ্রম বিএনপি, অর্থাৎ বিএনপি রাজনৈতিক দল থেকে, হেডেড বাই সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ যেটা কিনা নেতৃত্ব দেওয়া হয়েছে হেডেড বাই সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম কর্তৃক, অলসো মেট দ্য চিফ অ্যাডভাইজার, অর্থাৎ তারও চিফ অ্যাডভাইস বা প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে বা সাক্ষাৎ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আফটার দ্য মিটিং, অর্থাৎ মিটিং শেষে বা মিটিংয়ের পর, ফখরুল স্ট্রেসড দ্য আর্জেন্ট নিড, অর্থাৎ ফখরুল স্ট্রেস, অর্থাৎ গুরুত্ব আরোপ করেছে বা তিনি জোরালোপ করেছে দ্য আর্জেন্ট নিড, অর্থাৎ জরুরি প্রয়োজন ফর ন্যাশনাল ইউনিটি, অর্থাৎ ন্যাশনাল ইউনিটি বা ঐক্যের যে একটা আর্জেন্ট নিড সেটার গুরুত্ব তিনি তুলে ধরেছে টু অ্যাড্রেস, অর্থাৎ মোকাবেলা করতে লোমিং চ্যালেঞ্জেস। এখানে লোমিং মানে হচ্ছে আসন্ন, অর্থাৎ যা ঘটতে চলেছে, চ্যালেঞ্জেস মানে হচ্ছে ডিফিকাল্টিজ, অর্থাৎ যে সমস্যাগুলো, কমপ্লিকেশনসগুলা আসতে চলেছে সামনে, সেগুলোকে মোকাবেলা করার জন্য। আশা করি বুঝতে পেরেছে। নেক্সট, ন্যাশনাল ইউনিটি ইজ মোর ক্রিটিক্যাল, অর্থাৎ জাতীয় ঐক্য এখন খুবই গুরুত্বপূর্ণ, নাও এখন, দেন ইভার, অর্থাৎ পূর্বের যে কোনো সময়ের তুলনায় জাতীয় ঐক্যটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উই ফেস সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস, অর্থাৎ আমরা সম্মুখীন হই সিগনিফিকেন্ট, অর্থাৎ তাৎপর্যপূর্ণ বা একটা বড় মাপের চ্যালেঞ্জেস বা ডিফিকাল্টিসগুলা দ্যাট থ্রেটেন বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ যেটা কিনা থ্রেট করে বা হুমকিতে রাখে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতা অ্যান্ড সভরেন্টি, অর্থাৎ সার্বভৌমত্ব, অ্যান্ড কুড ডিস্টেবিলাইজ দ্য নেশন, এবং যেটা কিনা ডিস্টেবিলাইজ, অর্থাৎ অস্থিতিশীল করতে পারে দ্য নেশন, ওই জাতিকে। টু কনফ্রন্ট, এখানে কনফ্রন্ট মানে হচ্ছে মোকাবেলা করা। টু কনফ্রন্ট দি থ্রেটস, অর্থাৎ এই থ্রেটগুলোকে মোকাবেলা করতে উই মাস্ট কাম টুগেদার, অর্থাৎ আমাদেরকে একসাথে কাজ করতে হবে বা একত্রিত হতে হবে। বিল্ড আ ইউনাইটেড ফ্রন্ট, এবং আমাদেরকে একটা বিল্ড করতে হবে একটা
ইউনাইটেড অর্থাৎ ঐক্যবদ্ধ ফ্রন্ট বা জোট, ফখরুল সাইড অর্থাৎ ফখরুল বলেছে। নেক্সট, হি অলসো রেজড অর্থাৎ সে আরো উত্থাপিত করেছে বা তুলে ধরেছে বিএমপি's কনসার্ন অর্থাৎ বিএমপির যে উদ্বেগ বা চিন্তা রিগার্ডিং রিসেন্ট ইভেন্টস অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যে তার বিএমপির যে চিন্তা বা উদ্বেগ সেটা তিনি উত্থাপন করেছে, হুইচ ওয়ার কনভেড যেটা জানানো হয়েছে টু দ্য চিফ অ্যাডভাইজার অর্থাৎ চিফ অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টার কাছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইকুইং সিমিলার সেন্টিমেন্টস অর্থাৎ প্রতিদ্বন্দ্বিত করে, ইকুইং মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিত করে, সিমিলার সেন্টিমেন্টস অর্থাৎ একই ধরনের সেন্টিমেন্টস বা মতামত প্রতিদ্বন্দ্বিত করে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান অর্থাৎ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একই ধরনের মতামত বা সেন্টিমেন্টস প্রতিদ্বন্দ্বিত করে আফটার থার্সডে মিটিং অর্থাৎ থার্সডে মিটিংয়ের পর হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অর্থাৎ হাইলাইটেড মানে হচ্ছে তিনি তুলে ধরেছে বা উত্থাপিত করেছে বা প্রকাশ করেছে বা সেটার গুরুত্ব তুলে ধরেছে, দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি অর্থাৎ ইউনিটির গুরুত্বটা তিনি হাইলাইট করেছে, অ্যান্ড এক্সপ্রেসড এবং প্রকাশ করেছে কনসার্নড ওভার অর্থাৎ তাদের উদ্বেগ প্রকাশ করেছে কি নিয়ে, দ্য কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ সাম্প্রতিক যে পলিটিক্যাল সিচুয়েশন বা পরিস্থিতি রয়েছে সেটা নিয়ে তাদের কনসার্ন তারা এক্সপ্রেস অর্থাৎ প্রকাশ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.